আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালাম দাগো। আজকে আমার কাছে আছে একটা অনেক কার্যকর এবং একটি কম্প্যাক্ট ডিভাইস, যেটা হলো এমআই রিপিটার প্রো। এটা এমন একটি ডিভাইস যেটা আপনার যে ওয়াইফাই রেঞ্জ, ওয়াইফাই কভারেজ এটা বাড়াতে সাহায্য করে, এবং যে রেড জোনগুলো আছে অফিসে এবং আপনার বাড়ির মধ্যবর্তী যে রেড জোনগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করে। এটা হলো এমআই রিপিটার প্রো। এটা যে কাজটা করে সেটা হলো, এটা আপনার রাউটার থেকে কানেকশন নিবে, আপনার রাউটারের যে সিগন্যালটা আছে সেটা নিবে। এটা যে জায়গাটায় লো, সে জায়গাটার যে সিগন্যালটা আছে সেটা প্রায় 300 Mbps পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটা অনেক পাওয়ারফুল একটি ডিভাইস এবং এটা ছোট এবং কম্প্যাক্ট একটি ডিভাইস। সো চলেন এর আনবক্সিং করা যাক। চলেন শুরু করি এর আনবক্সিং। এটা বক্স, ছোট একটা বক্স, জিনিসটাও ছোটই। এখানে এমআই রাউটার রিপিটার প্রো লেখা আছে চাইনিজ ভাষায়। পিছনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কানেক্টিং ইনস্ট্রাকশন। এগুলা যেহেতু চাইনিজ ভাষায় লেখা, এগুলো একটু বোঝা কঠিন, আপনারা যারা চাইনিজ ভাষা পারেন তারা বুঝবেন। আর বক্সটা এটাই। এখন চলেন এটাকে ওপেন করি তাড়াতাড়ি। এখন দেখি ভেতরে কি আছে। ভিতরেই এটা একটা মনে হয় ইনস্ট্রাকশন ম্যানুয়াল, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এমআই এর। চলেন এটাকে ফুলি খুলে ফেলে দেখি ভিতরে ইনস্ট্রাকশনগুলো পরে দেখি। কিন্তু এখানে সমস্যা হলো সব চাইনিজ ভাষায় লেখা ইনস্ট্রাকশন। এটাই হলো এর সমস্যা। মানে যারা চাইনিজ ভাষা বুঝেন তারাই শুধু পারবেন এটা বুঝতে। এখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে ইউটিউব দেখে ফেলতে পারেন, না আমাদের ভিডিওতে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব এটা কীভাবে কানেক্ট করতে হয়, দেখে নিন। পুরো ভিডিওতেই দেখবেন আপনারা। এখানে এটা হলো মেন যে যে রিপিটারটা আছে সেটা এখানে। এটা ইন্ডিকেটর লাইট, অ্যান্টেনাগুলা, এগুলা বেশ ছোট একটা কিউট একটা ডিভাইস। এটাই হলো ডিভাইসটা, মূলত ছোট একটা ডিভাইস। দেখলে আপনাদের ভয় হতে পারে এই ছোট একটা ডিভাইস দিয়ে কী হবে। আপনারা দেখতে পারেন এটা অনেক ভালো একটা ডিভাইস। এই ছিল এর আনবক্সিং, ভিতরে আর কিছু নেই, এতটুকুই। এখন আসি এর যে বাইরের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা। এই রাউটারের মধ্যে একটা মানে দুইটা অ্যান্টেনা আছে। এগুলা আপনার সিগন্যাল আরো স্ট্রং করতে সাহায্য করবে, যেদিকে দিবেন সেদিকে এটার সিগন্যাল যাবে। আর এটা আমরা এনেছি মূলত আমাদের যে টিভিটা আছে সেটা হলো আমাদের অফিস থেকে একটু দূরে। আমাদের অফিসে আমাদের রাউটারটা আছে, ওয়াইফাই রাউটার। এটা থেকে একটু দূরে হলো গিয়ে আমাদের টিভিটা। টিভির মধ্যে সিগন্যালটা একটু লো হয় ওয়াইফাই, যেহেতু আমরা টিভি স্মার্ট টিভি এটা ইউজ করি। স্মার্ট টিভির মধ্যে ওয়াইফাই লাগে আপনারা জানেন, তাই ওইখানে মানে সিগন্যালটা একটু লো থাকে। তাই আমরা সিগন্যালটা স্ট্রং করতে এবং টিভি ভালো মতো চালাতে, ইন্টারনেট ভালো মতো চালাতে আমরা এটা এনেছি। এবং আপনাদেরকে দেখাবো এটা কিভাবে, মানে এটা সেট আপ কিভাবে করতে হয়, এর ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এর বাইরের বৈশিষ্ট্যগুলো হলো আমাদের দুইটা ইয়ে আছে, অ্যান্টেনা আছে, এবং এখানে একটা ছোট লাইট আছে। এটা হলো ইন্ডিকেটর লাইট। যখন মনে করেন এটা আপনারা প্লাগ ইন করলেন তখন এটা একটা হলুদ লাইট জ্বলবে। যদি এটা কানেক্ট করতে পারেন, মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করেন, তখন এটা নীল লাইট জ্বলবে। এটা হলো এর ইন্ডিকেটর লাইটের কাজ। এবং এটা এই দুইটা প্লাগ আছে, এগুলোর মধ্যে মানে যে কোনো মাল্টিপ্লাগে, যেগুলো যে কোনো প্লাগে এটা লেগে যাবে খুব সহজেই। আর এদিক দিয়ে একটা রিসেট বাটন আছে। এই যে এই যে নিচে দিয়ে একটা রিসেট বাটন আছে। এর মধ্যে আপনারা সিমের একটা টুল যেটা আছে একটা শুয়ের মতো, ওইটা যদি 3 সেকেন্ড এটার মধ্যে ঢুকে যদি 3 সেকেন্ড রাখেন তখন এটা রিসেট হয়ে যাবে ডিভাইসটি। তখন আপনি এটা নতুন করে আবার কানেক্ট করতে পারবেন। এটা হলো রিসেট বাটনের কাজ। এগুলা ছিল এর বাহ্যিক বৈশিষ্ট্য। এখন আপনাদেরকে জানাবো এর ভেতরের বৈশিষ্ট্যগুলা কি কি, মানে এটা কভারেজ কতটুকু দিতে পারে। এটা ওয়াইফাই কভারেজ প্রায়
মানে আপনার ওয়াইফাই সিগন্যাল প্রায় 2.8 গিগাহার্টজে 300 এমবিপিএস পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটা আপনারা ব্রাউজিং, স্ট্রিমিং এবং ভিডিও এডিটিং, গেমিং ইত্যাদি কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটা সব কাজের জন্য উপযুক্ত। ইন্টারনেটে যে কাজগুলো আছে সেগুলোর জন্য সব উপযুক্ত এটা একটা প্রোডাক্ট। এটা আপনারা প্রায় দারাজে, অ্যামাজনে ইত্যাদি ওয়েবসাইটে বিডি শপে 1300 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবেন। আমরা এটা এরকম দামের মধ্যেই কিনেছি, আপনারা এটা এই দামের মধ্যেই পেয়ে যাবেন। এটা কানেক্ট করতে হলে আপনাদেরকে বলি, প্রথমে এটাকে যে কোনো একটা পয়েন্টে প্লাগ করে নিতে হবে। তারপর এটাকে দেখেন, এটা ঠিকমতো প্লাগ হলে একটা হলুদ লাইট জ্বলবে, ইন্ডিকেটর লাইটের মধ্যে একটা হলুদ লাইট জ্বলবে। কিছুক্ষণ অপেক্ষা করেন, যদি এটাকে কানেক্ট হয় তখন এটা নীল একটা লাইট জ্বলবে। এর যে অ্যাপসটা আছে এমআই হোম, গুগল প্লে স্টোরে যাবেন, সেখান থেকে এমআই হোম নামের একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা সার্চ দিয়ে নামিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপর এর মধ্যে গিয়ে একটা আছে উপরে প্লাস আইকন আছে, সেটার মধ্যে ক্লিক করে আপনাদের যে ডিভাইসটা আছে এমআই রিপিটার প্রো সেটাকে সিলেক্ট করে নেবেন এবং সেখান থেকে এটা আপনাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিবেন। এটা হলো আপনাদের যে ওয়াইফাইটা আছে এটার নামের সাথে এই ওয়াইফাইটা মানে আপনারা রোমিং করতে পারবেন, অর্থাৎ এটার সিগন্যাল আর আপনাদের রাউটারের সিগন্যাল, ডিফল্ট রাউটারের সিগন্যাল একই হবে, অথবা আপনারা আলাদা আলাদা করতে পারেন। এটা হবে প্লাস, এটা হবে আপনার ডিফল্টটা। এখন আপনারা ভাবতে পারেন যে এটা Xiaomi কোম্পানির তৈরি, সো এটা মনে হয় Xiaomi কোম্পানির যে রাউটারগুলো আছে সেগুলোতে কানেক্ট হবে, কিন্তু এটা ধারণাটা করা ভুল। কারণ এই যে রিপিটারটা আছে এটা প্রায় সব রাউটারে আমরা দেখেছি, সব রাউটারেই কানেক্ট হয়। আর এটাই হলো এর একটা প্লাস পয়েন্ট, এবং এটা সব রাউটারই প্রায় মানে সমান সিগন্যাল দেয়, 300 এমবিপিএস এর কাছাকাছি সিগন্যাল দেয়। আর এর মধ্যে আপনারা প্রায় 24টি ডিভাইস কানেক্ট করতে পারবেন এই রিপিটারের সাথে। প্রায় 24টি ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন, এটা এনাফ। যদি আপনি মাল্টিপল রাউটার মানে রিপিটার লাগান তখন আপনারা আরো বেশি এর সুবিধা পাবেন। আশা করি আপনাদের ডিভাইসটি এবং ভিডিওটি ভালো লেগেছে। আমরা ডিভাইসটিকে আপনার কাছে রিকমেন্ড করতেছি। এটা আপনারা নিতে পারেন, আপনারা যদি স্ট্রিমিং, ব্রাউজিং, গেমিং ইত্যাদি করেন, ইউটিউবিং করেন, তখন আপনারা এটা নিতে পারেন, বেশ কাজের দিবে আপনাদের। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।